আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার নষ্ট পেন ড্রাইভ ঠিক করবেন। পেন ড্রাইভ এগুলো সহজে নষ্ট হয় না যদি সেগুলো ভেঙে না যায় বা ভিতরে কোনো পার্টস পুড়ে না যায়। আপনারা মনে করেন একটা পেন ড্রাইভ যখন সাপোর্ট করে না, যখন আসলে ওটা স্টোরেজ কমে যায়, তখন মনে হয় পেন ড্রাইভটা নষ্ট হয়ে গেল, কিন্তু এটা আসলে পরিপূর্ণ একটা ভুল কথা। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেন ড্রাইভ, এটা আসলে একটা ভালো পেন ড্রাইভ, কিন্তু তারপরে আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি এখানে ইনস্টল করছি। এই পেন ড্রাইভটাকে দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার নষ্ট পেন ড্রাইভগুলো ঠিক করবেন, মানে যেগুলো ড্যামেজ দেখাচ্ছে বা এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন যে 29 জিবি, এই জিবিটা কমে আপনার 10 জিবি হয়ে গেছে, অথবা 5 জিবি হয়ে গেছে, অথবা আরও কমে গিয়েছে, অথবা আপনার পেন ড্রাইভটা কম্পিউটার সাপোর্ট করতেছে না, কোনো কিছু পেন ড্রাইভের মধ্যে প্রবেশ করানোর সময় ইরোর দেখায়। এই ধরনের যে প্রবলেমগুলো আছে, সব প্রবলেমের সলিউশন একটাই, আপনার পেন ড্রাইভটাকে ক্লিন করতে হবে। তো আজকে দেখাবো এই নষ্ট পেন ড্রাইভটাকে কীভাবে ক্লিন করবেন, অথবা নষ্ট পেন ড্রাইভগুলোকে কীভাবে সারিয়ে তুলবে ভালো করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, পেন ড্রাইভটা প্রবেশ করানোর পর এখানে পেন ড্রাইভ সাইডে একটা লেটার আছে, এই লেটারটা অবশ্যই দেখবেন। আপনার যে কোনো পেন ড্রাইভ, যে কোনো মেমোরির ক্ষেত্রে সাইডে একটা লেটার থাকবে। আমার লেটার হচ্ছে এন, আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে খেয়াল করবেন এন, এন হচ্ছে লেটার। এখন আমরা কাজ শুরু করব। কম্পিউটার থেকে সরাসরি Ctrl+R চাপ দিবেন, চাপ দিলে সিএমডি, এখানে লিখবেন সিএমডি লিখে ইন্টার প্রেস করবেন। প্রেস করলে আপনাদের সামনে উইন্ডোজের যে লিনাক্স বেস এটা চালু হয়ে যাবে। তো এইখানে আপনাকে কিছু কোড লিখতে হবে, যে কোডগুলো হচ্ছে এখানে লিখতে হবে। কোডগুলো আমি আপনাদেরকে দেখে দেখে আস্তে আস্তে লিখতেছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখানে লিখতে হবে ডিস্ক পার্ট, DISKPART, ডিস্ক পার্ট লিখে সরাসরি ইন্টারে চাপ দিবেন। ইন্টার চাপ দিলে আপনাদের কাছে ইয়েস কোনো অনুমতি চাইলে অনুমতি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আগের পার্টটিকে ডিলিট করে দেবেন, এবং পরবর্তীতে নতুন একটি পার্ট চালু হবে। তো এখানে খেয়াল করে দেখতে পাবেন নতুন একটি পার্ট চালু হয়ে গেছে, ডিস্ক পার্ট। তো এখন আপনাকে আরও কিছু কোড লিখতে হবে। কোডগুলো অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি এবং লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে লিখবেন। এখানে নতুন একটি কোড লিখতে হবে, যেটা হচ্ছে লিস্ট, LIST, লিস্ট ডিস্ক, DISK লিখে ইন্টারে চাপ দিবেন। ইন্টারে চাপ দিলেই আপনার কম্পিউটারে যতগুলো ডিস্ক আছে সব ডিস্ক এখানে চলে আসবে। এখানে ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3, ডিস্ক 4। এখানে যে খেয়াল করে দেখেন আমার এখানে ডিস্ক 4 অনলাইন 30 জিবি, তার মানে এইটা হচ্ছে গিয়ে আমার পেন ড্রাইভ। ডিস্ক 4টা হচ্ছে আমার পেন ড্রাইভ, এখানে দেখাচ্ছে ডিস্ক 4। তো এই পেন ড্রাইভটাকে এখন আমরা ক্লিন করব। ক্লিন করলে নষ্ট পেন ড্রাইভটা ঠিক হয়ে যাবে। তো ক্লিন করার জন্য এখানে আপনাকে কমান্ডে লিখতে হবে সিলেক্ট, SELECT, সিলেক্ট স্পেস ডিস্ক, DISK, ডিস্ক স্পেস আপনার ডিস্ক নাম্বার কতটি লিখতে হবে, ডিস্ক নাম্বার হচ্ছে 4, ডিস্ক 4 লিখে ইন্টারে চাপ দিবেন। এখন যদি এখানে খেয়াল করেন ডিস্ক 4 ইজ নাও সিলেক্টেড ডিস্ক, তার মানে ডিস্ক 4টা আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনাকে লিখতে হবে ক্লিন, CLEAN, ক্লিন, CLEAN, ক্লিন লিখে সরাসরি ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করলে আপনার ডিস্কটা ক্লিন হয়ে যাবে। আপনি যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক পার্ট সাকসেসফুল ইন ক্লিনিং দ্য ডিস্ক। আমার এই ডিস্কটা আগে থেকে খালি এবং আমার পেন ড্রাইভটাও ভালো, সেজন্য 1 সেকেন্ডের মধ্যে এটা ক্লিন হয়ে গেল। আপনার ডিস্ক যদি সমস্যা থাকে, অথবা ডিস্কের মধ্যে যদি কোনো ডাটা থাকে, তাহলে এই ডিস্কটা ক্লিন হতে হয়তো 30 সেকেন্ড সময় নেবে। একটু লোডিং নিয়ে 30 সেকেন্ড সময় নিয়ে আপনার ডিস্কটি ক্লিন হয়ে যাবে। তো আমার ডিস্কটি ক্লিন হয়ে গিয়েছে। তো এখন এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি যদি এখানে যাই, তাহলে দেখতে পাচ্ছেন ডিস্ক N এখানে সাপোর্ট করতেছে না, এখানে USB ডিস্ক N সাপোর্ট করতেছে না। আগে বলেছি ডিস্কের লাস্টের ওয়ার্ডটা মনে রাখবেন, লাস্টের ওয়ার্ডটা হচ্ছে N, এখানে N সাপোর্ট করতেছে না। এখন ডিস্কটা ক্লিন করলেন, কিন্তু ডিস্কটিকে আপনার সাপোর্ট করাতে হবে। সাপোর্ট করানোর জন্য
আপনারা আপনাদের উইন্ডোজের উপরে মাউস রেখে রাইট ক্লিক করে এখান থেকে যে ডিস্ক ম্যানেজে চলে যাবেন। ডিস্ক ম্যানেজ এখানে চলে আসলেই আপনার ডিস্ক ম্যানেজে চলে আসবে। আপনার কম্পিউটারে যতগুলো ডিস্ক আছে সব ডিস্ক এখানে দেখাবে। আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন নিচের দিকে, আচ্ছা এখান থেকে না, এখান থেকে নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসলে বাদে এখানে এই যে 4 নাম্বার ডিস্ক, 4 নাম্বার ডিস্ক এন, এই যে ডিস্ক 4 ডিস্ক এন 30 GB অনলাইনে আছে। এটি পুরোপুরি খালি আছে এবং ডিস্কটা আনঅ্যাভেলেবল আছে। এটাকে সাপোর্ট করার জন্য আপনি এটার উপরে মাউস রাখবেন। মাউস রেখে রাইট ক্লিক করে নিউ সিম্পল ভ্যালুয়েশনে ক্লিক করবেন। নেক্সটে দিবেন, নেক্সটে দিবেন, নেক্সটে দিবেন। এখানে লেভেলটা যদি আপনি লিখতে চান তাহলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। নেক্সটে ফিনিশ। একটু সময় লাগতেছে। ওকে, এই যে ডিস্কটা এখন চলে আসছে, দেখছেন হেলদি বেসিক ডাটা পার্টিশন দেখতে পাচ্ছেন। এখানে ডিস্কটা চলে আসছে। এখন যদি আমরা এখানে মাই কম্পিউটার থেকে ডিস্কে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে 29 GB নিউ ভ্যালুয়েশন ডিস্ক চলে আসছে। তো এইভাবে খুব সহজেই আপনার নষ্ট পেন ড্রাইভটাকে ক্লিন করতে পারেন, খুবই ভালোভাবে পুনরায় ব্যবহার করতে পারেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।